আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি দশমিক অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। তো এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটি প্রশ্ন তুলে নিচ্ছি আমরা, 7 কে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে আমি ফার্স্টে, তারপর কি আছে 6, তো আমরা এখন এটাকে ভাগ দিব। তো আমরা এখানে কত দিয়ে ভাগ দিব? আমাদের কিসে রূপান্তর করতে বলছে? হেক্সাডেসিমেলে এর বেজ হলো 16। তাহলে আমরা এখানে 16 দিয়ে ভাগ করব। যদি আমাদের বলতো অক্টালে রূপান্তর করো তাহলে আমরা কি দিয়ে ভাগ করতাম? 8 দিয়ে। যেহেতু আমাদের 16 দিয়ে ভাগ করেছে সেহেতু আমাদেরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, ভাগ 16, তাহলে কত আসে? 444.125। কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে দশমিক সহ দেখতে পাচ্ছ না, যেটা 444 বের হয়েছে দশমিকের আগেটা, দেখবা যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটাই কি, সেটাই আমাদের ভাগফল। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 444। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 444। এখন তোমরা ভাগফল তো বের করলে, এখন ভাগশেষ কিভাবে বের করবে? তো অনেকে কি করে, তোমাদেরকে যেরকম ছোট ছোট সংখ্যা দিয়ে দেখায়, যেরকম 102, 74, 75, কিন্তু তোমাদের পরীক্ষা আসা পরে এই যেরকম বড় সংখ্যা, সেক্ষেত্রে তোমরা কি করো? আর পারো না। তো আমি আজকে তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি বড় সংখ্যার সময় তুমি কি করবে। তো এখানে আমরা যেহেতু ভাগশেষ লিখবো, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ভাগশেষ। আমরা এটাকে তো 16 দিয়ে ভাগ করছি না, ভাগ করে আমরা কি পাইছি? ভাগফলটা পাইছি, আর ভাগশেষ পাইনি। তো এক্ষেত্রে তোমাদের আমি ভাগশেষ কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বের করবে সেটাকে আমি শিখিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটি সূত্র মনে করে দিই। ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, যে ক্লাস 5 থেকে এই পর্যন্ত এই সূত্রটা আমাদের অনেক অঙ্ক করার সময় লাগছিল। তো সেই সূত্রটা হলো এই যে, ভাগশেষ সমান সমান ভাজ্য মাইনাস ভাজক গুণন ভাগফল। তো এক্ষেত্রে তোমাদের এই যে ভাগশেষটা কি বলছে তোমাকে, যে তুমি ভাগশেষটা বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তাহলে আমাদের ভাজ্য কোনটা? এই যে এটা হিসেবে আমাদের ভাজ্য, আর আমাদের ভাজক কোনটা? এটা হিসেবে আমাদের ভাজক। যেটাকে দিয়ে আমরা ভাগ করি সেটা কি? ভাজক। আর আমাদের ভাগফল কোনটা? এটা হচ্ছে আমাদের ভাগফল। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি ভাগশেষ নিজেই বের করতে পারবে। তো চলো আমরা ভাগ করি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভাজ্য। তাহলে আমাদের এখানে ভাজ্য কত? এই যে আমাদের ভাজ্য। তাহলে আমরা এই ভাজ্যটা এখানে লিখে দিচ্ছি 6। তারপর ভাজ্য পরে আমাদের কি বলছে? বিয়োগ। তাহলে আমরা এখানে বিয়োগ দিচ্ছি। বিয়োগ দেওয়ার পর আমাদের কি বলছে? ভাজক। এই যে আমরা 16 দিয়ে ভাগ করছি না, মনে রাখবে যেটা দিয়ে ভাগ করবে সেটা হচ্ছে ভাজক। তাহলে আমি এখানে ভাজক 16, ভাজক আমাদের কত? 16। তারপর কি বলছে? গুণ দিতে। তাহলে আমরা গুণ দিলাম। আর আমাদের এই যে ভাগফল বের হয়েছে কত? 444। এই যে দেখছো, আমাদের তাহলে ভাগশেষ বের হলো কত? 2। এই যে দেখো ভাগশেষ কত বের হলো? 2। দেখতে পাচ্ছ সবাই? ওই যে 2। তাহলে আমি এখানে ভাগশেষ 2 লিখে দিচ্ছি। তো সেম ভাবে আমাদের আবার কি করতে হবে? এই 444কে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 444কে 16 দ্বারা ভাগ করি। 444 ভাগ 16 কত আসলো? 27.75। তো আমি তোমাদের প্রথমে বলছি পূর্ণ সংখ্যা লিখবে, অর্থাৎ দশমিকের ওই অতটুক বাদ দিবে, ভগ্নাংশ সংখ্যা বাদ দিবে। তো এক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়েছিল 27, অর্থাৎ তুমি দশমিকের আগের টুক লিখবে। তো আমি এখানে দশমিকের আগের টুক কত আছে? 27। তাহলে আমি এখানে 27 লিখে দিচ্ছি। তো আমাদের এটা কি বেরোলো? এটা বেরোলো ভাগফল। তো আমাদের এখন ভাগশেষ বের করতে হবে। তাহলে আমরা ভাগশেষ বের করার জন্য 16 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো আমাদের ভাগশেষ বের করার নিয়মটা কি? এই যে আবারও দেখো, আবারও সূত্রটা আনলাম। ভাজ্য, আমাদের ভাজ্য কোনটা? ভাজ্য ছিল এই যে এটা, ভাজ্য ছিল 444। তারপর কি বলছে? মাইনাস দিতে। তারপর ভাজক কত? 16। তারপর আমাদের ভাগফল কত? গুণন। আমাদের ভাগফল কত? 27। তাহলে ভাগফল 27 দিয়ে দিচ্ছি। তারপর এই যে সমানের চাপ দিলাম। আমাদের কত বের হইলো? 12। অর্থাৎ আমাদের ভাগশেষ বের হয়ে গেল। কিন্তু আমি এখানে 12 পাশে সি লিখতে হবে। 12 পাশে আমাদের কি লিখতে হবে? সি। এখন তোমাদের প্রশ্ন যে সি কি জন্য লিখছেন? আবার অনেকে এটা জানো। তো আমাদের হেক্সাডেসিমেলে আমাদের সংখ্যা কত? হেক্সাডেসিমেলে আমাদের সংখ্যা হয়েছিল টোটাল 16টি, অর্থাৎ 0 থেকে 10, 0 থেকে 9 এবং 10 থেকে 15। তো আমি তোমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখতে পাচ্ছ? এই যে 9। তারপর আমাদের কি হয়েছে? এই যে 10 কি হয়েছিল? 10টা কি হয়েছে? 10টা হয়েছিল এ। তারপর 11 কি? বি। 12 কি? সি। 13 কি? ডি। 14 কি? এই যে 14 আমরা এখানে লিখছি। 14 কি? ই। তারপর 15 কি? এফ। আমাদের এখানে যেহেতু ভাগশেষ 12 বের হয়েছিল, তাহলে আমি পাশে এই যে 12 কি? সি, সেজন্য আমি এখানে পাশে সি দিয়ে দিলাম। তারপর আমাদের আবার কি করতে হবে? এই 27কে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 27কে 16 দ্বারা ভাগ করি, 27 ভাগ 16 কত আসে? এই যে দেখো 1.6875। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? 1। আমাদের কি লিখতে হবে? 1। দশমিক সহ যা আছে তা সব বাদ। তাহলে আমি এখানে 1 লিখে দিচ্ছি। তারপর তুমি এখানে কি করবে? এই যে তুমি 16 দ্বারা ভাগ করবে না, 16 লিখবে। তো তুমি ভাগ করার আগে কি করবে? এটার ভাগশেষটা বের করে নিবে। তাহলে আমাদের ভাগশেষের
ছোটটা কি ছিল, ভাজ্য। তাহলে আমাদের ভাজ্য কত ছিল, 27। তারপর সূত্র কি ছিল, বিয়োগ। তারপর আমাদের ভাজকটা কি 16। তারপর আমাদের গুণ করতে হইব ভাগফল। আমাদের ভাগফল কত বেরিয়েছিল, 1। তাহলে আমাদের ভাগশেষ কত বেরিয়েলো, 11। আর হেক্সাডেসিমেল আমাদের 11 সংখ্যা কি, বি। 11 কি হবে, বি। তারপর এই যে দেখো, এখন ভাইয়া এই যে এখানে সবাই খেয়াল করো, এখানে এক দিয়ে কি তুমি 16 ভাগ করতে পারবা, জীবনও সম্ভব না। তুমি পারবে, পারবে না। কারণ তোমার এক ছোট 16 বড়, সেহেতু তুমি এখানে ভাগ করতে পারবে না। যখনই তোমার কোনো অঙ্কের সময় এরকম সিচুয়েশনে আসবে যে তুমি এই সংখ্যা ছোট সংখ্যা দ্বারা এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে পারতাছো না, তখন তুমি এখানে শূন্য বসিয়ে দিবে, আর এখানে যা থাকবে সেখানে তা বসিয়ে দিবে। আমি আবারও ক্লিয়ার করে দেওয়ার জন্য বলতাছি, যখন তুমি এরকম সিচুয়েশনে আসবে, অর্থাৎ তোমাদের ভাজ্য ছোট হবে এবং ভাজক বড় হবে, তখন তুমি এখানে শূন্য বসিয়ে দিবে, আর তোমাদের এই যে ভাগফল যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবে। আমি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আবার একটু বলতাছি। ধরো তোমার কাছে একটা আপেল আছে আর তোমার বন্ধু হচ্ছে 16টা। এখন তুমি একটা আপেল কি তোমার 16টা বন্ধুর মাঝে বিতরণ করতে পারবে, পারবে না। সেহেতু তুমি ওই আপেলটা কোনো বন্ধুকে দেও নাই মানে হলো শূন্য। আর তুমি যেহেতু দেও নাই, এই একটা আপেল কিন্তু তোমার কাছে আছে, সেই জন্য এই আপেলটা এখানে এক বসিয়ে দিয়েছি। যেহেতু তোমার একটা আপেল তোমার কাছে আছে, সেই জন্য আমি এখানে এক বসিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই, কারণ এখানে অনেকে আছে যে একবার বললে বুঝতে নাও পারো, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যখন তুমি এই সিচুয়েশনে আসবে, অর্থাৎ তুমি 1 ধারা কি তুমি 16কে ভাগ করতে পারবে না, ছোট সংখ্যা ধারা তুমি বড় সংখ্যাকে ভাগ করতে পারবে না, সেই সিচুয়েশনে তুমি এখানে শূন্য বসিয়ে দিবে, আর এইখানে যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবে। তো বসিয়ে দেওয়ার পর এই যে এখানে কি আমরা জানি, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে হয় হলো এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে কি এর গুরুত্ব অধিক। আর এখানে হয় হলো এলএসডি। এলএসডি মানে কি লোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ এর গুরুত্ব খুবই কম। সেজন্য আমাদের কি করতে হবে, এই যে এই নিচে থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে আমাদের এখানে একটা দাগ দিয়ে দিই বোঝার সুবিধার্থে। তো এখানে আমাদের কি ছিল, 7106 ছিল কিসে, দশমিকে, আর আমরা রূপান্তর করছিল হেক্সাডেসিমেলে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি বি, এখানে পাচ্ছি সি, তারপর এখানে পাচ্ছি 2। এই তো। আর আমরা এটা কিসে রূপান্তর করছি, হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে বেস কত, 16, সেহেতু আমি এখানে 16 দিয়ে দিচ্ছি। আর এইখানে যখন তুমি এই যে নিচের থেকে যখন উপরের দিকে যাবে, এই যে 11 12 এগুলো কিন্তু তুলবে না। তুমি এই যে বি সি, অর্থাৎ 10 হলে এ, যদি 11 হয় বি, 12 হলে সি, 13 হলে ডি তুলবে। যেহেতু আমাদের 11 ছিল সেজন্য আমি বি তুলছি, যেহেতু আমাদের 12 ছিল সেজন্য আমি সি তুলছি, আর 2 এ 2 তুলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরীক্ষায় তোমাদের যখন আসবে এই যে এরকম প্রশ্ন, যেরকম এতকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, তাহলে তুমি এভাবে করে দিবে। এখন তোমাদের পরীক্ষায় আরেকভাবে প্রশ্ন আসে, যেরকম একটা দশমিকের প্রশ্ন আসে, তো আমি সেটাও তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। তো আমি এই যে পাশে সেটা করে দিচ্ছি, একটা দাগ দিয়ে দিই। এটা দাগ দেওয়ার পর সেটা তোমাদের কিরকম আসতে পারে, ধরো তোমাকে বলতে পারে 0.71 কে হেক্সাডেসিমেলে, যদি প্রশ্নটা এরকম আসে যেরকম 0.71/10, অর্থাৎ তুমি দশমিকে আছে, তুমি এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, তাহলে তুমি কি করবে ভাইয়া, এই যে এখানে খেয়াল করো, এর আগেটা কিন্তু ছিল ভাইয়া পুরোটাই পূর্ণ সংখ্যা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই পূর্ণ সংখ্যা ছিল। আর এই যে এখন দেখো, এখন আমাদের দশমিক সহ দিচ্ছে, মানে এটা ভগ্নাংশ সংখ্যা আছে। যখন তোমাকে বলবে ভগ্নাংশ সংখ্যা দশমিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, তখন তুমি কি করবে, এই যে ভাইয়া এটাকে তুলবে। তো আমরা জানি কি দশমিকের আগে জিরোর কোনো ভ্যালু থাকে না, দশমিকের আগে কোনো সংখ্যা থাকলে সেটা ভ্যালু থাকে না। তো আমি এখানে 0.71 তুলতে পারি, 0.71 তুলতে পারি। যেহেতু দশমিকের আগে কোনো জিরোর ভ্যালু নাই, সেজন্য আমি এখানে 0.71 তুলছি। ধরো এখানে 0.51 থাকতে পারতো, তখন তুমি কি তুলতে, 0.51। যেহেতু আমাদের 0.71 আছে, সেজন্য আমি এখানে 0.71 তুলছি। তোলার পর তোমাকে কি করতে হবে, এই যে এরকম একটি দাগ দিয়ে দিবে। এরকম একটি দাগ দেওয়ার পর ভাইয়া এখানে গুণ। আর ভাইয়া আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে না, হেক্সাডেসিমেলে বেস কত আমরা জানি, হেক্সাডেসিমেলে বেস 16। তাহলে এখানে তুমি 16 দ্বারা গুণ করবে। এই যে ভাইয়া এখানে মনে রাখবে, পূর্ণাংশের সময় কি করবে, পূর্ণাংশের সময় তুমি ভাগ করবে। পূর্ণাংশের সময় কি করবে, এই যে পূর্ণাংশের সময় ভাগ করবে। পূর্ণাংশটা কি, পূর্ণাংশের ভিতরে কোনো দশমিক থাকবে না, আর ভগ্নাংশটার ভিতরে দশমিক থাকবে। আর দশমিকের সময় তুমি কি করবে, দশমিকের সময় গুণ করবে। তো আমার এখানে 0.71 তুললাম, আর হেক্সাডেসিমেলের বেস কত, 16, সেই জন্য আমি এখানে 16 দ্বারা গুণ করলাম। গুণ করার পর তুমি এই যে এখানে একটি এরকম একটি দাগ দিয়ে দিবে। দাগ দেওয়ার পর এই যে এরকম একটি দাগ দিবে। দাগ দেওয়ার পর এই যে ভাইয়া এখানে ছোট করে লিখবে পূর্ণাংশ, আর এখানে লিখবে ভগ্নাংশ। পূর্ণাংশ আর ভগ্নাংশ লিখবে। লেখার পর তুমি এখন কি করবে, এখন ভাইয়া তুমি বলতে পারো ভাইয়া এখানে পূর্ণাংশ কি আর এখানে ভগ্নাংশ কি, পূর্ণাংশটা এখানে করছে নি। তো ভাইয়া এটা আমাদের পুরোটা পূর্ণাংশ ছিল, পূর্ণাংশটা হেক্সাডেসিমেলে রূপান্তর করছি। আর এখন আমরা দশমিক বলছে, দশমিকে যখন বলবে তখন তুমি এক সাইডে পূর্ণাংশ লিখবে, আর এক সাইডে তুমি ভগ্নাংশ লিখবে, কারণ ভগ্নাংশ সংখ্যাটা থেকে আমরা পূর্ণাংশটা বের করবো। তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যাটা কি ছিল, এই যে 0.71। তাহলে আমি এখানে লিখছি 0.71, আর আমরা কি দিয়ে গুণ করছি, 16 দিয়ে। তাহলে গুণন 16। তাহলে আমাদের কত আসলো, এই যে দেখতে পাচ্ছ 11.36 আসছে, কিন্তু 11.36। তাহলে ভাই এখানে আমাদের পূর্ণাংশ কি, পূর্ণাংশ এসে হলো দশমিকের আগেরটা, দশমিকের আগে কত আছে ভাইয়া, 11। তাহলে আমাদের এই যে পূর্ণাংশের জায়গায় 11 বসবে। আর ভাইয়া এই যে দশমিক সহ 36 আছে না, দশমিক সহ 36 তুমি এখানে বসিয়ে দিবে।
তো ভাইয়া এখন কি করবে, এখন তুমি আবার 16 দিয়ে এই 0.36কে গুণ দিয়ে দিবে। তো তুমি যদি 0.36কে 16 দ্বারা গুণ করো তাহলে কত আসে, 5.76 কি আসে, 5.76। তাহলে আমাদের পূর্ণাংশের জায়গায় কি বলবে 5, আর এই যে এখানে দশমিক সহ 76। তো এখন তুমি কি করবে, আবার এটাকে 16 দ্বারা গুণ করে দিবে। তাহলে 0.76 গুণন 16, তাহলে আমাদের কত আসলো 12.16। তাহলে আমাদের 12 কি এখানে পূর্ণাংশ, কারণ দশমিকের আগে আসে, সেই জন্য আমি এখানে 12 বসিয়ে দিচ্ছি। আর বের হয়েছে কত 0.16, তাহলে আমি এখানে 0.16 বসিয়ে দিচ্ছি। তো এখন তুমি কি করবে, এই 0.16কে আবার 16 দ্বারা গুণ করে দিবে। তো 0.16কে যদি তুমি আবার 16 দ্বারা গুণ করো তাহলে কত আসে, আমরা গুণ করে নিই, 0.16 গুণন 16, 2.56। তাহলে এখানে 2 থাকবে আর এখানে 0.56 থাকবে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া এটাকে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? তো তুমি যদি দেখো 3টা স্টেপের পরে বা 4টা স্টেপের পরে এই যে 0.56 এর জায়গায় যদি শূন্য নেমে আসতো না, তাহলে তুমি এখানে অফ করে দিতা, শুধু শূন্য। এই যে পূর্ণ সংখ্যা একটা বের হইতো 1 বা 2 বা কিছু একটা বের হয়ে এই যে 0.56 এর জায়গায় যদি কোনো শূন্য বের হইতো তাহলে তুমি এখানে শেষ করে দিতে পারতে। কিন্তু এখন তোমরা দেখতেছো যে আমরা 1 2 3 4 আমরা 4টা স্টেপ করে ফেলছি। আমরা যত করতেছি ততই কিন্তু বাড়তেছে, যত করতেছি ততই হইতাছে না। তোমার তার মানে কি, এটা তোমার যাইতেই থাকবে। তো তোমার তত একটা করার দরকার নেই, তুমি এখান থেকে মিনিমাম 3টা বা 4টা স্টেপ করবে। তো আমরা দেখতে পাচ্ছি 4টা স্টেপ করছি। 4টা স্টেপ করার পর এই যে এখন দেখতে পাচ্ছ আমরা এই যে 0.71 এটা তুলে নেই, 0.71/10 সমান দিবে। আর আমরা জানি কি ভগ্নাংশ সময় উপরে MSD আর নিচে কি, নিচে ছিল LSD, মানে উপরে থেকে নিচে যাবে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে ভাই আমাদের কি বের হলো, উপরে থেকে যেহেতু আমরা নিচের দিকে আসবো তাহলে আমাদের বের হলো এই যে এখানে দেখতে পাচ্ছ না 11 কে আমরা কি বলছিলাম বি, এই দেখতে পাচ্ছ 11 হবে হলো বি, কারণ হেক্সাডেসিমালে 11 কোনো সংখ্যা নেই, 11 হচ্ছে হলো বি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ 12, এখানে 12টা হবে কি, 12টা হবে হলো সি। আমরা এখানে লিখবো, এখানে সম্ভবত এই যে এখানে একটা জিরো দেখতে পাচ্ছ না, এখানে তুমি একটি জিরো দিয়ে দিবে। তারপরে এই যে এখানে দশমিক দিয়ে দিবে। এখানে মাস্ট বি তোমাকে একটি দশমিক দেওয়া লাগবেই, আর দশমিকের আগে সবসময় একটি শূন্য তোমার দেওয়া লাগবে, বা দিলেও হবে না দিলেও হবে। তো এখানে তোমার জিরো দিলেও হবে না দিলেও হবে। তো সেহেতু আমাদের প্রশ্নে এখানে একটি শূন্য আছে, সেই জন্য আমি এটাকে সাজানোর জন্য আমি এখানে একটি দশমিক দিয়ে দিলাম। দশমিক দেওয়ার পর এই যে এখানে তোমার প্রথমে কি বেরিয়েছিল বি, তাহলে এখানে আমি বি তুললাম। তারপর কি আমাদের 5, তারপর কি সি, তারপর কি 2। আর আমরা ওই যে একটি কথা বলছিলাম না যে আমাদের এটা যতই গুণ করবো ততই আগে থাকবো, সেই জন্য আমি এখানে ডট 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 দিয়ে দিব। ডট ডট দেওয়ার পর এই যে এখানে ব্রেকেট দিয়ে দিব। আর আমাদের এটা ছিল দশমিকে, আমরা এটাকে কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলে। আমরা কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলে। সেই জন্য আমি এখানে হেক্সাডেসিমেলের বেস দিয়ে দিলাম। এখন দেখো তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের আরেকভাবে আসে। তো সেটা হলো এই যে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো সেটা থাকবে হলো এই যে তুমি ফার্স্টে দিছিলে না 7.106, তারপর থাকবে কি দশমিক দিয়ে এই যে দুইটা যদি একসাথে করে দেয় 0.71। এখন তোমাদের কথা 0.71, এই যে যখন যখন তোমাদের পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মিলাই দিবে তখন এখানে শূন্য দিবে না, তখন 0.71 দিবে। তারপর যদি বলে 10কে, তারপর যদি তোমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে তাহলে তুমি কি করবে, সেম টু সেম এরকম ভাবে করবে। তো ভাইয়া এই ছিল এই নিয়মের মূল কাহিনী। আশা করি তুমি এই একটি নিয়ম শিখছো এবং তুমি সব নিয়ম শিখতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের বইয়ের উদাহরণের মতো সেম টু সেম তারা তোমাদের অঙ্ক পরীক্ষা থাকবে না। তো তোমরা যদি এই নিয়মটা আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ তুমি সব পারবে। আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।